হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ইন্ডাকশন মোটর রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ইন্ডাকশন মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, কেননা এগুলো কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের প্রবলেম। দেখতে দেখতে আমরা প্রায় ইন্ডাকশন মোটরের শেষের দিকে চলে এসেছি। বিশেষ করে আমার ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্লো রিলেটেড যে বেসিক ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগবে এগুলো বোঝার জন্য। তো দেখুন আমাদের এখানে কি বলছে, আমরা একটু পড়ি। আমাদের একটা 400 ভোল্টের 3 ফেজ 50 হার্টজ 4 পোল স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটর। আচ্ছা, টেক্স এর লাইন কারেন্ট মানে হচ্ছে স্টেটর থেকে যে কারেন্টটা নিবে উইথ 0.86 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ইটস টোটাল স্টেটর লসেস আর 5% অফ দি ইনপুট। রোটর কপার লসেস আর 4% অফ দি ইনপুট টু দি রোটর। ঠিক আছে, রোটর ইনপুট, এটা কিন্তু রোটর ইনপুটের 4% আর এটা হচ্ছে স্টেটর ইনপুটের 4%। ঠিক আছে, আর মেকানিক্যাল লসেস আর 3% অফ দি ইনপুট অফ দি রোটর। ক্যালকুলেট স্লিপ অ্যান্ড রোটর স্পিড, টর্ক ডেভেলপড ইন দ্য রোটর অ্যান্ড শ্যাফট। ঠিক আছে, তো তাইলে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি? আমাদের দেখুন যে জিনিসটা দেয়া আছে, আমাদের ইনপুট ভোল্টেজটা, এটা আমরা জানি যে বাই ডিফল্ট আমাদের ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আর কারেন্টও আমাদের জানা ইনপুট কারেন্ট, লাইন কারেন্ট মানেই তো আমাদের ইনপুট কারেন্ট, স্টেটর কারেন্ট যেটা। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরও জানা। দ্যাট মিনস এখান থেকেই তো আমরা ইনপুট পাওয়ারটা পেয়ে যাচ্ছি। তাহলে 1 নাম্বারটা ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটা করবো, ফার্স্ট অফ অল আমাদের ইনপুট পাওয়ারটা আমরা বের করে নিব। তাহলে এটা যেহেতু 3 ফেজ, তাহলে √3 VL IL cos থিটা, সিম্পল ফর্মুলা। তাহলে √3 VL, এই যে এটা বাই ডিফল্ট আমরা জানি যে আমাদের লাইন ভোল্টেজ, তো সরাসরি আমি সেফলি 400 ইউজ করলাম। আর লাইন কারেন্ট VL IL, এটা লাইন কারেন্টই বলেই দিছে, না দিলেও আমাদের এটা লাইন কারেন্টই ধরতে হতো। ইন্টু আমাদের পাওয়ার ফ্যাক্টর cos থিটা, যেটা আমার 0.86 দিয়েছে। তাইলে আমরা খুব ইজি ভাবে আমাদের এখান থেকে কিন্তু আমাদের পি ইন এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখুন এটা কত আসে, √3 ইন্টু 400 ইন্টু 10 ইন্টু 0.86। তাহলে আমাদের মোটামুটি 5958.255 আসতেছে। 5958.255 কিলোওয়াট। ঠিক আছে, কিলোওয়াট না, ওয়াট হবে এটা। সব এসআই ইউনিটে নিচ্ছি তো, তো আমাদের ওয়াট হবে অবশ্যই। তাহলে আমরা ইনপুট ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হবে। তো প্রথমত আমাদের দেখুন, আমাদের রোটর ইনপুটটা আগে আমরা নিব। তো সেটার জন্য আমরা কি কাজ করতে পারি? তা না হলে তো আপনি স্লিপ বের করতে পারছেন না। এখানে স্লিপ বের করার দেখুন অন্য কোনো ডাটা আমাদের নাই। তো রোটর ইনপুট বের করতে আমরা কিভাবে বের করি? পাওয়ার ফ্লো আমাদের কি বলে, আমাদের এখান থেকে এই যে মেইন ইনপুট থেকে আমাদের বাদ দিতে হবে ফার্স্টে স্টেটর কপার লস, সেখান থেকে কোর লস বাদ দিতে হবে। তাহলেই তো আমরা রোটর ইনপুট পাই। তাহলে এটা থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন ইনপুট ছিল, সেখান থেকে বাদ দিতে হবে আমাদের স্টেটর কপার লস। তো স্টেটর কপার লস বলতে মেইন ইনপুট মানে স্টেটরের ইনপুট যেটাকে আমরা বলতেছি। তো এটার 5%, তার মানে এই যে ভ্যালুটা পাইলাম মাত্র, এই ভ্যালুটারই আবার 5% মাইনাস করে দিতে হবে। তাহলে এত ইন্টু 5/100 বা 0.05, যেটাই আপনারা বলুন। তো আমি এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের রোটর ইনপুট পেয়ে যাব। তো এই ভ্যালুটা দেখুন আমার তাহলে আসতেছে মাইনাস, আমি ক্যালকুলেটার একবারে 5%, ও 5% আসতেছে না। আচ্ছা, তাহলে 0.05 ইন্টু 5958.255। তাহলে এটা বসাইলে আমাদের 5660 এটা আসতেছে রোটর ইনপুট। 5660.342 আসতেছে, 342 ওয়াট। তাহলে এটা আমরা পাইলাম। দেন আমাদের দেখুন বলছে রোটর কপার লসেস আর 4% অফ দি ইনপুট টু দি রোটর। ঠিক আছে, তাহলে রোটর কপার লস, যেটাকে আমরা RCL বলে থাকি, সেটা বলছে কত? রোটর ইনপুটের আমার কত? 4%। তাহলে রোটর ইনপুট তো মাত্রই আমরা পাইলাম 5660.342। এর সাথে জাস্ট যে কাজটা করব, আমি 4%টা মাল্টিপ্লাই করে দিব, মানে 0.04। তাহলে এখান থেকেই তো আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত RCL ভ্যালুটা। তাহলে যে ভ্যালুটা পাইলাম সেটার সাথে জাস্ট 0.04 মাল্টিপ্লাই করে দিব। তাইলে আমাদের দেখুন আসতেছে 226.414। মোটামুটি যারা পাওয়ার ফ্লোটা খুব ভালো মতো বুঝেন তারা অলরেডি বুঝে গেছেন যে এখন আমরা স্লিপ ক্যালকুলেশন করতে পারবো, কেননা আমাদের PR, এই রোটর ইনপুট ডিভাইডেড বাই আমাদের PRCL,
এত, এই রেশিওটা সমান আমরা জানি 1/s। তাহলে পি আর সি এল দুটোই যেহেতু জানা, তাহলে আমরা এস ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখান থেকে আমি একটু ঘুরিয়ে ইকুয়েশনটা লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু, যদি জাস্ট বিপরীতকরণ করে দেই, তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে পি আর সি এল উপরে আর নিচে হচ্ছে আমাদের পি আর। তাহলে দুটো ভ্যালুই দেখুন জানা, জাস্ট এই যে পি আর সি এল এটা ভাগ এটা করে দিব। তাহলে এটা দেখুন আমি সরাসরি ক্যালকুলেটর করে দিচ্ছি, ডিভাইডেড বাই 5660.342, 0.0400, প্রচুর জিরো তারপর 2, মানে 0.04 বলতে পারি। তাহলে এটাই স্লিপ, দেখি আমাদের রেজাল্ট মিলছে কিনা। 0.04, হ্যাঁ স্লিপ 4% দিচ্ছে, ঠিক আছে। তার মানে স্লিপটা আমার আসতেছে, দেখুন কারেসপন্ডিং স্লিপটা হচ্ছে 0.04। দেন আমরা হিসাব করব রোটর স্পিড। তো এটার জন্য আগে আমরা এনএস টা হিসাব করে ফেলি, 120f/p, আমাদের সিম্পল ফর্মুলা। 120 ইন্টু এফ কত, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ডিভাইডেড বাই পোল হচ্ছে আমাদের 4টা, তাহলে 5 বারো 60, 6000/4 মানে হচ্ছে 1500 আরপিএম, ঠিক আছে। মুখোমুখি করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা এন আরটা হিসাব করবো, ঠিক আছে, রোটর স্পিড। তাহলে এটার জন্য ইকুয়েশন কি ইউজ করবো, এস ইজ ইকুয়াল টু আমাদের এনএস মাইনাস এনআর, মানে হচ্ছে একবারে দেখুন হিসাব করে ফেলি। এস এর জায়গাটায় কত বসিয়ে দেব, এস এর জায়গাটায় আমরা 0.04 বসিয়ে দিলাম, এনএস এর জায়গাটায় 1500 বসিয়ে দেব, মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস। তো নিচের এনএস কত, 1500। তাহলে জাস্ট একদম সিম্পল ইকুয়েশন, আমাদের 1500, আমরা এখান থেকে এনআরটা হিসাব করবো। তাহলে 1500-র সাথে ফার্স্টে 0.04 মাল্টিপ্লাই হবে, 1500 ইন্টু 0.04, তারপর 1500 থেকে মাইনাস করে দিব, একবারে ক্যালকুলেশন করে ফেলতে। তাহলে 1440 আরপিএম। ওকে, তো আমি একবার রেজাল্টটা চেক করে নেই। 1440, ঠিক আছে, আমাদের মিলছে, তার মানে আমাদের ঠিক আছে 1440 আরপিএম, সিম্পল। তাহলে এটা আমাদের হয়ে গেল। দেন আমাদের দেখুন আমরা যে কাজটা করবো, এবার আমরা বাদ বাকি যেগুলো, টর্ক ডেভেলপ ইন দা রোটর, এই জায়গাটা একটু কেয়ারফুলি ক্যালকুলেশন করবো। এখন এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা কি চাইলে এখানে ওই যে টর্কের যে বিশাল ইকুয়েশনটা আছে, এস ই টু স্কোয়ার আর টু ডিভাইডেড বাই, যাই হোক হোয়াট এভার, আপনারা বুঝতেই পারতেছেন যে আগের ভিডিওগুলোতে দেখেছেন, তো সেটা কিন্তু আমরা এখানে চাইলেই ব্যবহার করতে পারবো না, কারণ স্টেটর টু ওইটা শুধুমাত্র ব্যবহার করা যায় কোন ক্ষেত্রে, যেখানে আমাদের স্টেটর টু রোটর টার্নস রেশিওটা আমাদের দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। বাট এখানে কিন্তু স্টেটর টু রোটরের টার্নস রেশিও কত সেটা কিন্তু বলে নাই, শুধুমাত্র স্টেটর ভোল্টেজটা জানা আছে। আপনি স্টেটর ভোল্টেজ জানছেন, বাট রোটর ভোল্টেজটা আপনি কিভাবে জানবেন? আপনার তো ই টুটা বেসিক্যালি হচ্ছে রোটর ভোল্টেজ, যদি টার্নস রেশিও জানা থাকতো তাহলে আপনি ওই ইকুয়েশন ডেফিনেটলি আপনি ব্যবহার করতে পারতেন। তাইলে আমরা টর্কটা আমরা বের করবো, বেসিক্যালি হচ্ছে আমাদের ডেভেলপড টর্ক, তার মানে হচ্ছে ডেভেলপ পাওয়ার থেকে আমরা টর্কটা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমাদের টর্ক ডেভেলপ, যেটাকে আমরা পিএম দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে হচ্ছে ডেভেলপ পিএম দ্বারা প্রকাশ করি, তো তো সেটাকে আমি এটা দ্বারা প্রকাশ করলাম। তাহলে পিএম ডিভাইডেড বাই, সিম্পলি আমাদের এক্ষেত্রে ইউজ করতে হবে পিএম, যখন ইউজ করবো মেকানিক্যাল সাইডে যখন পাওয়ারটা ইউজ করি, তখন কিন্তু এখানে অবশ্যই লাগে হচ্ছে রোটর স্পিডটা আমাদের এখানে দিতে হয়। আর রোটর ইনপুট যদি ব্যবহার করি, যেটা ছিল আমাদের এস ই টু স্কোয়ার আর টু, সেক্ষেত্রে কিন্তু এখানে ওমেগা এস বসে। এই বিষয়টা আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমার আগের ভিডিওগুলোতে যদিও এক্সপ্লেন করা আছে এটা। তো পিএম দেখুন আমি পেয়ে যাব, আমাদের এই যে রোটর ইনপুট জানা আছে 5660.342, সেটা থেকে মাইনাস করে দিব আমি, রোটর কপার লসটা মাইনাস করলে আমাদের মেকানিক্যাল পাওয়ার ডেভেলপটা পেয়ে যাব, যেগুলো আমরা আগের ভিডিওতেও অসংখ্যবার দেখেছি বা পাওয়ার ফ্লোতে আমরা দেখেছি বেসিকে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে পিএম পাইলাম, আর ওমেগা আর কে, অবশ্যই ওমেগা আর কে লিখতে হবে রেডিয়ান পার সেকেন্ডে। তো আর পিএম তো আমাদের রিভলিউশন পার মিনিট, তাহলে এক রিভলিউশন মানে 2 পাই, আর পার মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 2 পাই/60 দ্বারা গুণন হবে আমাদের এন আর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 1500। এই তো সিম্পলি আমরা এটাকে ব্যবহার করলে আমাদের টর্কটা পেয়ে যাব। তাইলে আমাদের দেখুন এটা বেসিক্যালি আসতেছে 5660.342
5660.342 থেকে 226.414 কে মাইনাস করলাম, তার সাথে মাল্টিপ্লাই করে দেবো 60 ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 1500 কেন, সরি এটা 1440, এটা তো রোটর স্পিড। মুখে বললাম এটা, বসানোর সময় 1500 লিখে বসে আছি, হোয়াট এভার, ডিভাইডেড বাই 1440। তাইলে আমাদের মোটামুটি 36.03 আসতেছে, 36.05 আছে বইতে দেওয়া। তো এটা দশমিকের কারণে হয়েছে, তো সমস্যা নাই আমাদের। আমাদের যেটা আসে সেটাই আমি দিয়ে দিচ্ছি, 36.035 নিউটন মিটার। তাহলে এটা হয়ে গেল। দেন আমরা দেখবো 3 নাম্বারটায় আমাদের শ্যাফট টর্ক চাইছে। তো শ্যাফট টর্ক মানে আমরা জানি আউটপুট টর্ক, ঠিক আছে, বা টিএসএইচ দ্বারা প্রকাশ করলাম। তো এটা মানে আমাদের আউটপুট টর্ক, যেটাকে পিএসএইচ ও বলতে পারেন, আবার চাইলে আপনি ইয়াও বলতে পারেন, ঠিক আছে, পি আউটপুটও বলতে পারেন, যেটা আপনার খুশি। তাইলে আমাদের দেখুন এটাকে আমরা হিসাব করব এত ডিভাইডেড বাই নিচে কিন্তু এই ওমেগা আর ফিক্স, ঠিক আছে। তো পিএসএইচ বের করতে হইলে আমাদেরকে ফার্স্টে রোটর ইনপুটটা আমাদের জানা আছে 5660 ছয় চার 342 মাইনাস 226.414, সেটা থেকে আবার ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস মাইনাস করতে হবে, যেটা আগে আমরা মাইনাস করি নাই, তো এখন আমরা মাইনাস করে ফেলবো। তো ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, যেটা মেকানিক্যাল লস বলতে, ওকে, এটা হচ্ছে 3% অফ দি ইনপুট অফ দি রোটর, দ্যাট ইজ 0.03 ইন্টু ইনপুট অফ দি রোটর কত, আমাদের 5660 এত, ঠিক আছে। তাহলে এতকে আমরা মাইনাস করলে আউটপুট এটা পাচ্ছি, এখানে জায়গার নাই, কষ্ট কষ্ট করে একটু লিখে দেই, 342 ডিভাইডেড বাই নিচের ভ্যালু তো জানাই আমার 2 পাই ডিভাইডেড বাই 60 ইন্টু 1440। তাহলে জাস্ট আমরা ক্যালকুলেটরকে একটু ব্যবহার করব, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখুন 5660.342 মাইনাস 226.414 মাইনাস 5660.342 ইন্টু কত পার্সেন্ট, 0.03 ডিভাইডেড ইন্টু 60 করে দেই আগেই, ডিভাইডেড বাই 2 পাই ডিভাইডেড বাই 1440, তাই 34.90। এখানে কত দিচ্ছে, 34.93 দিচ্ছে, ওকে, দশমিকের ভেরিয়েশনের কারণে নো প্রবলেম, 34.909 আসতেছে, ঠিক আছে, এত নিউটন মিটার। তো হয়ে গেল মোটামুটি আজকের কোশ্চেনটির সলিউশন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।